আজ মন যাচ্ছে তোমাকে নিয়ে লেখা 365টা চিঠি তোমাকে পড়ে শোনাই। এটা করতে পারলে হয়তো অনেক বেশি তৃপ্তি পেতাম। আজ আজ যতটুকু পারি বলি। এসব যে তুমি অবধি কখনো পৌঁছবে কিনা আমি জানি না, তবে পৌঁছলেও এসব তোমার শোনার সময় হবে কিনা তা নিয়েও নির্দ্বিধায় সন্দেহ আছে বই কি। তোমাকে নিয়ে লেখা প্রতিটা শব্দ লিখতে গিয়ে কতগুলো নির্ঘুম রাত পাড়ি দিতে হয়েছে, হয়তো হয়তো তুমি কখনো জানতেই পারবা না, আর না কখনো বুঝতে পারবা। শব্দ আর স্পর্শ, এই দুটো শব্দ নিয়েই তো কাটিয়ে দিলাম গত 33টা বছর। আর স্মৃতি, কি হতে পারতো, কি হলো না, কিন্তু আমি তো জানি ওসব ভাগ্য টাগ্য কিচ্ছু না, কিচ্ছু না। আজ আজ সেদিনটার পুরোটা মনে নেই, তবে তবে এটুকু মনে আছে, সেদিন তোমাকে তোমাকে প্রেম নামের এই আড়াই অক্ষরের শব্দের কথা বলেছিলাম, যা সমস্ত বিশ্ব সংসারের শক্তির আধার। এবং এবং কেবল তোমার জন্যই আমার মনের মধ্যে এই শব্দটা লুকোচুরি খেলেছিল। প্রথম কিংবা দ্বিতীয়বারের জন্য নয়, শেষবারের জন্য। তোমার চোখের ভাঁজেই তো দেখেছিলাম সেদিন আলোর নিচে অপূর্ব সে আলো। কেন আস্থা ঝাপসা বলে উপহাস্যে ভাসো? ও সব রক্তাক্ত প্রান্তর যুদ্ধ ময়দান আমার খুব বড্ড চেনা জানা। পলাশির যুদ্ধ শেষে রক্তমাখা তরবারি পাথরের বুকে পুনরায় শান দিয়ে রক্তের স্বাদ দিতে সিপাহী বিদ্রোহের শক্তি জুগিয়েছিলাম, থেমে থাকেনি তো। যুদ্ধ বলেছিল আমার তরবারি আমার ভাগ্য, আমার তরবারি আমার থেকে কখনো যেন দূর না করি। এ তরবারির অপব্যবহার করলে নাকি আমার জীবন নরকে পরিণত হবে, হয় মারবে নয় মরবে। তরবারি যখন তরবারি যখন বুকের বাঁ পাশটা এপার ওপার ভেদ করে, টকবগে রক্ত স্নান ঘটে কোনো এক যোদ্ধার, তখন তখন তোমার বলা কথা খুব মনে পড়ে, খুব। চলো আমরা শান্তিতে জীবন কাটাই, আমি তলোয়ার চালানো ছেড়ে দিব।